সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন, সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন চ্যানেল প্যানভিশন টিভির পর্দার তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান স্টেট শো চলতে পথে। দর্শক, চলতে পথে আজ রয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে। আজ সারাদিন এই ধানমন্ডিতে এখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে গল্প করব, আড্ডা দেব, করব খেলাধুলা, জানবো এখানকার না জানা অনেক তথ্য। তাই আর দেরি নয়, আসুন আমরা আমাদের চলতে পথের পথ চলা শুরু করি। দর্শক, শুরুতে রয়েছে স্থান পরিচিতি। আপনাদেরকে আগে বলেছি আজ রয়েছে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে। এই ধানমন্ডির নামকরণ, ধানমন্ডি কখন, কেন বা কিভাবে রাখা হয়েছে, আসুন আমরা চলতি পথে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কাছে জানার চেষ্টা করি। বেচা কিনা কেমন চলতেছে? বেচা কিনা কেমন চলবো? পান বেশি চলে না বিড়ি বেশি চলে? আপনার বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিং। ময়মনসিং। তাক ময়মনসিং মানুষ পাইছি একজন। ধানমন্ডি আছেন আপনার কত বছর এই যে ব্যবসা করতেছেন? আছি বহুদিন। বহুদিন। সেই ধানমন্ডির নামটা ধানমন্ডি কেন, আপনি কিছু জানেন কিনা? এটা সব জবানবন্দি লইবা আমাদের। হ্যাঁ, সব জবানবন্দি আমাদের লইবা না আপনি জানেন কিনা? মুরব্বী মানুষ তো জিজ্ঞেস করলাম আর কি। জানেন কিছু? ধানমন্ডি ধান খেত আছে এটা আগে ধানমন্ডি মানে আগে এখানে ধান খেত ছিল, এই জন্য ধানমন্ডি। চমৎকার, কিন্তু মানে চাচা কিন্তু একটা বুদ্ধি করে উত্তর দিছে। ধান ক্ষেত ছিল আগে, এখানে ধান ক্ষেত ছিল, সেখান থেকে ধানমন্ডিটা রাখা হয়েছে। ধানমন্ডির নামটা ধানমন্ডি কখন, কেন বা কিভাবে রাখা হয়েছে এটা? আচ্ছা কামাল ভাই, আমরা এই প্রশ্নের উত্তরটা কামাল ভাই ভালো দিতে পারেন, সিনিয়র মোস্ট এবং এখানে দীর্ঘদিন ধরে এখানে আছেন। কামাল ভাই সবচেয়ে ভালো কথা। এটা একটু বন্ধ রাখেন। হ্যাঁ হ্যাঁ, একটু এই কঠিন প্রশ্ন আমার আব্বু করে। কামাল ভাই, আমি শুনছি নাকি ধান ক্ষেত ছিল। হ্যাঁ, ধান ক্ষেত ছিল। ওই অনুসারে ধানমন্ডি আমি শুনছি। আগে তো ধান ক্ষেত ছিল পুরাটাই, গাছ আর গাছলি, এই জন্য ওই অনুসারে আসছে তো ধানমন্ডি। দর্শক, এই ধানমন্ডির নামকরণ বা স্থান পরিচিতি নিয়ে আমরা অনেক ধরনের তথ্য পেয়েছি। এবার আসুন আমরা ইতিহাস থেকে জেনে নেই এই ধানমন্ডির নামকরণ, ধানমন্ডি কখন, কেন বা কিভাবে রাখা হয়েছে। পুরো ধানমন্ডি জুড়ে বর্তমানে শত শত অট্টালিকা দেখা গেলেও একসময় এটি ছিল ধান ক্ষেত। এমনকি এর নামকরণের নেপথ্যেও রয়েছে নানা গল্প। 1 শতাব্দী আগেই ধানমন্ডি ছিল উলু খাগড়া আর ছন গাছের রাজ্য। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, খালি মাঠ আর জলাশয় দেখা যেত এখানে। কালে ভদ্রে 2-1 মানুষেরও দেখা মিলত, কিন্তু এসব কথা কজন মানুষ বিশ্বাস করবেন? অথবা ব্রিটিশ আমলে এখানে বসত ধানের বিশাল বাজার, তাই বা কতটুকু বিশ্বাস হয়? ইতিহাস বলছে এর সবই আসলে সত্য। এটি আসলেই পুরোদস্তুর গ্রাম ছিল। 47-এ দেশভাগের পরেই ঢাকার অন্যান্য এলাকার মতো ধানমন্ডিতেও লোকালয় গড়ে উঠতে শুরু করে। এর আগে এই এলাকা ছিল সবুজে শ্যামলে ভরা এক বিস্তীর্ণ অঞ্চল। 40-এর দশকেও ধানমন্ডিতে কৃষিকাজ করা হতো পুরো দমে। তখন সম্পূর্ণ এলাকা ছিল ছন এবং উলু খাগড়ার রাজ্য। তাই ধানমন্ডি নামকরণের সঙ্গেও জড়িয়ে আছে এই বিষয়গুলোই। বাংলা ভাষায় মণ্ডন শব্দটির অর্থ সাজসজ্জা বা অলংকার। পুরো এলাকা যখন সোনালি পাকা ধানে ছেয়ে যেত তখন অসাধারণ দেখাতো। মনে হতো যেন সোনালি অলংকারের চাদর দিয়ে কেউ এলাকাটিকে ঢেকে দিয়েছে। অনেকের মতে ধানের এই মণ্ডন থেকেই এলাকার নাম হয় ধানমন্ডি। আবার কারো কারো মতে আশেপাশে প্রচুর ধান উৎপাদন হওয়ায় ব্রিটিশ আমলে এখানে বসত ধানের বিশাল বাজার। সেই থেকে এই এলাকার নাম ধানমন্ডি হয়েছে বলেও অনেকে মনে করেন। জেনে রাখা ভালো, ফার্সি পরিভাষায় মন্ডি শব্দটির অর্থ হাট বা বাজার। যে কারণে সঠিক হোক না কেন, এটা সঠিক যে ধানমন্ডির নেপথ্যে ধান জড়িয়ে আছে। এখানে একসময় ধান চাষ হতো, বাজার বসত, অথচ এখন এগুলো হাস্যকর মনে হতে পারে। দর্শক, চলতে পথের আয়োজনে এবার রয়েছে ধাঁধা। আপনারা জানেন যে আমাদের প্রতিটি পর্বে আমরা একটি করে ধাঁধা খেলি এবং আজকেও তার বিকল্প নয়। আমাদের আজকের পর্বের ধাঁধা হচ্ছে, ঘড়িতে কয়টা বাজলে ঘড়ির 4টা ডিজিট একই হয়? আমি আবার বলছি, ঘড়িতে কয়টা বাজলে ঘড়ির 4টা ডিজিট অর্থাৎ
ঘন্টার 2টা এবং মিনিটের 2টা, এই 4টা ডিজিট একই হয়। দর্শক, আপনারা যারা সঠিক উত্তর জানেন তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেন, আর আমরা দেখি চলতে পথে কোনো বন্ধু সঠিক উত্তর দিতে পারে কিনা। বলুন তো, ঘড়িতে কয়টা বাজলে 4টা সংখ্যা একই রকম হয়? 4টা সংখ্যা এক করে ভাই আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আপনি? আমি ভাই একটু জব করি প্রাইভেট কোম্পানিতে, একটা বাইং হাউসে আছি। ঠিক আছে, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। জি জি। ঘড়িতে কয়টা বাজলে 4টা সংখ্যা একই হয়? 12টা বাজলে। 12টা বাজলে? জি। 12টা বাজলে কিভাবে হয়? 1 2 12 আর এরপর ডাবল শূন্য। 4টা সংখ্যা তো একই রকম হয় না। মানে 12টা বাজলে যেমন বাংলা ঘড়ির কাঁটা থাকলে 3টা যে কাঁটা আছে, 4টা কাঁটা, মিনিট, ঘন্টা এবং সেকেন্ড, সবগুলো এক হয়। না, সবগুলো এক জায়গায় আসে এরকম না, মানে জি। 4টা যে ডিজিট, আচ্ছা আচ্ছা। 4টা ডিজিট একই রকম হয়। তাহলে 12টা 12। না, 12টা 12 হয় না। আপনি চেষ্টা করছেন, অনেক ধন্যবাদ। 12টা 12 হলে 1 2 1 2 এরকম হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে। ঘড়িতে কয়টা বাজলে 4টা সংখ্যা একই হয়? ঘড়িতে 4টা সংখ্যা হলে 4টা সংখ্যা কয়টা বাজলে, ঘড়ি বাজে না 12টা 13টা 1টা 2টা 3টা, এরকম কয়টা বাজলে 4টা সংখ্যা একই রকম দেখা যাবে? 12টা, আর হইলো 11টা, আর হইলো 1টা, আর হইলো 4টা। একই রকম দেখা যাবে। ঘড়িতে কয়টা বাজলে ঘড়ির 4টা ডিজিট একই হয়? ঘড়িতে কয়টা বাজলে হ্যাঁ, 4টা সংখ্যা একই হবে। মিনিট, সেকেন্ড এবং কি হ্যাঁ আওয়ারের যে টাইমটা। হ্যাঁ, ঘন্টা এবং মিনিট, হ্যাঁ সব কিছু মিলিয়ে আপনি যেটা করেন। 4টা বাজলে তো আপনার 0 4 00, 4টা তো একই হইলো না। মানে শুরুর থেকে বাম দিক থেকে প্রত্যেকটা একদম সবগুলো ডিজিট একই রকম একই হবে। থাকবো। হ্যাঁ, 5টা। আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, এই জন্য আপনাকে ধন্যবাদ। 5টা বাজলে তো আপনার 0 5 00, 4টা ডিজিটে একই রকম হইল না। আপনাদের দুজনের কাছে একটা ধাঁধা জিজ্ঞেস করি, যদি সঠিক উত্তর পারেন পুরস্কার আছে। ঘড়িতে কয়টা বাজলে ঘড়ির 4টা সংখ্যা একই হয়? ঘড়িতে কয়টা বাজলে ঘড়ির যে 4টা ডিজিট আপনার, এটা ঘন্টা বা মিনিট, এই 4টা ডিজিট একই হবে। 12টা। 12টা পর্যন্ত 1 2 00, 4টা তো একই হলো না, 1 2 00 হইলো। মানে সবগুলো সবগুলো সংখ্যা একই হবে। 11টা 11 11টা 11। আমি বলছি 11টা, আপনি বলেন 11টা 11। জি। আসলেই সঠিক উত্তর দিয়েছেন। ঘড়িতে 11টা 11 বাজলে 4টা সংখ্যা একই হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার বাড়ি কোথায়? এবার একটু দাঁড়াই আমরা। হ্যাঁ, নামটা? মোহাম্মদ এনামুল হক। এনামুল হক। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের আজকের পর্বের আমাদের বিজয়ী বন্ধু, আমাদের এনামুল হক। ঘড়িতে কটা বাজলে 4টা সংখ্যা একই হয়? উত্তর হচ্ছে 11টা 11। এবং আমরা শুধু ধন্যবাদ দিয়েই তাকে আমরা বিদায় করছি না। রয়েছে আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এই যে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট। দর্শক, চলতে পথের আয়োজনে এবার রয়েছে আমিও পারি। আপনারা জানেন যে এই সেগমেন্টের মাধ্যমে আমরা চলতে পথে রাস্তাঘাটে বিভিন্ন মানুষের প্রতিভা তুলে ধরার চেষ্টা করি। আজ রয়েছে ধানমন্ডিতে। আসুন, এই রবীন্দ্র সরোবর বা তার আশেপাশে রাস্তাঘাটে কোনো বন্ধুর প্রতিভা আমরা তুলে ধরতে পারি কিনা আমরা একটু চেষ্টা করি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ। এই যে মানুষ যেমনই থাকুক আলহামদুলিল্লাহ ভালো আছে, যে স্রষ্টার প্রশংসা করা, এটা কিন্তু আসলে অনেকেই করে না। এবং ওনাকে জিজ্ঞেস করার সাথে সাথে বলছে, এটা কিন্তু অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বগুড়া শেরপুরে। বগুড়া? উত্তরবঙ্গের জিনিস পেয়ে গেছি। আপনি গান টান কিছু জানেন? সামান্য হালকা এক কলি গান গাইতে পারি। সামান্য হালকা গান জানে? এক কলি। অনেক, এক কলি মানে গানের কলি সম্পর্কে ওনার ধারণা আছে, তার মানে নিশ্চয়ই উনি গান জানে। যাই হোক, দর্শক আসেন, সেট করে দিয়ে আমরা গানটা শুনে যাই। হ্যাঁ বলেন। যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে, ভুলে থাকিতে যে পারি না তোমাকে। আপনি কি পারেন ভাই? আমি কিছুই পারি না। হ্যাঁ, কি কয়? কুমিল্লার মানুষ কিছু পারে না বললে তো এটা তো মানে খারাপই লাগে। ভাই আপনি কি পারেন? আমি পারি বলতে মনে করেন বুক ভরা কষ্ট আছে, আর কিছু না। বুক ভরা কষ্ট আছে, এটা বলে পারে উনি। কষ্টটা সইবার মতো পারাটাও অনেক বড় একটা বিষয়। ভাই আপনি কি পারেন?
আমার তো তেমন কোনো ট্যালেন্ট নাই আসলে, আমি এমনি গান বাজনা আছে আর কি, একটু শখ আছে। যেহেতু গান শোনাবেন ওনার একটু কাছে আমি চলে আসলাম। আপনি যেই গান জানেন সেই গানই বলেন, সমস্যা নেই। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। দর্শক, চলতি পথের আয়োজনে এবার রয়েছে গেম। আপনারা জানেন যে আমাদের প্রতিটি পর্বে আমরা একটি করে গেম খেলি এবং আজকের পর্বেও তার বিকল্প নয়। আজ রয়েছে ধানমন্ডির ঐতিহ্যবাহী খেলার মাঠ আবাহনী মাঠে এবং এখানে অনেকগুলো দল বিভিন্ন ভাগ হয়ে তারা গেম খেলছে এবং তাদেরকে দিয়ে আমরা একটি গেম খেলাবো। ভাই ভালো আছেন আপনারা? একটু কথা বলবো। আমরা আসছি প্যানভিশন টিভির পক্ষ থেকে, আমরা একটা প্রোগ্রাম করি চলতে পথে, তো সেখানে আমরা বিভিন্ন গেম খেলি, ধাঁধা খেলি, বিভিন্ন স্থান পরিচিতি তুলে ধরি। তো আজকে তো আমরা ধানমন্ডি মাঠে আছি এবং এসে দেখছি আপনারা খেলছেন। তো আপনারা চাইলে আপনাদেরকে দিয়ে একটা গেম খেলতে পারে, যদি আপনারা একটু সময় দেন। সময় দিবেন আমাদেরকে? জি, কতক্ষণ? বেশিক্ষণ না, আপনারা যতক্ষণ খেলেন। খেলাটা হচ্ছে, থ্যাংক ইউ। খেলাটা হচ্ছে যে আমরা তো দেখতে পাচ্ছি অলরেডি একটা মিনি বার রয়েছে। নির্দিষ্ট পরিমাণ জায়গা থেকে আপনারা প্রত্যেকে এক একজনের 5টা করে আপনারা কিক মারবেন। যিনি সর্বোচ্চ পরিমাণ জালে ঢোকাতে পারবেন তিনি হবেন আমাদের বিজয়ী। 3টা করে? ওকে, রাইট। ভাই যেটা বললেন, আমরা যেহেতু প্লেয়ার বেশি আমরা 3টা করে কিক দেব এবং তাহলে আমরা এখানে একটা দাগ দিয়ে দেই। আমরা শুরু করছি। ভাই আপনার নাম যেন কি? নাম ফারুক। ফারুক ভাইয়ের কিকের মাধ্যমেই আমরা আজকের আমাদের গেমটা শুরু করছি। দর্শক, আমাদের প্লেয়ার প্রস্তুত এবং আমাদের বল প্রস্তুত, আমরা এখন নিয়ে নিচ্ছি। ওকে ভাই, স্টার্ট। একটা আমরা, তবে এটাকে আমরা কাউন্ট করছি যেহেতু বারে টাচ করেছে এবং ইয়েস। ওকে, স্টার্ট। না, এবং আমাদের মাহবুব ভাইয়ের প্রথমটা মিস এবং 2টা মিস। ওকে ভাই, ইয়েস, এবং 2টাই মিস। কিক মারছেন আমাদের ওয়াহিদ ভাই এবং ইয়েস ইয়েস ইয়েস, এবং 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 না, এবং এটাও মিস। ওকে সাগর ভাই, কিক এবং না, প্রথম। ওকে 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 ওকে, এবং গোল। এবং সর্বশেষ আরেকটি শুটার। ওকে 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 ওকে, একটুর জন্য তবে 2টা। ওকে ওকে, কিক স্টার্ট এবং প্রথমটা মিস, তার মানে এবং 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 2টা মিস এবং 3টা। ওকে, স্টার্ট। এবং এবং আমার তো মনে হয় না যে বল শেষ পর্যন্ত যাবে। বারে বারে বুঝতেছি না কিভাবে প্রিপারেশন নিচ্ছে। আমার তো মনে হচ্ছে উনি জ্যামিতিক হারে একবারে আমিন। এবং 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 মিস মিস অলরেডি। সর্বশেষ আমাদের স্বপন ভাই, দেখা যাক কি হয়। এবং 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 না, আর হলো না। 6 জন প্রতিযোগী খেলেছে, সেখান থেকে 2 জন ভাই আমাদের, তারা একটি করে গোল করেছে এবং একটি করে আপনার বার পোস্টে লেগেছে। এখন এই 2 জনের মধ্যে আমরা একজনকে বাছাই করতে হবে, এটা স্বাভাবিক খেলা নিয়ম অনুযায়ী। এখন এই 2 জন আবার নতুন করে তারা 3টা করে বল কিক করবে। এখন সেখান থেকে একজন যিনি সর্বোচ্চ করতে পারবেন তিনি হয়তো বিজয়ী। তাহলে আমরা এখন শুরু করছি, আর দিনও নয়। হ্যাঁ, স্টার্ট। এবং ইয়েস, পারলাম না একটা, আর 2টা রয়েছে এবং গোল। আরেকটি বল, গোল। এবং এটা হ্যাঁ, এটা গোল হিসেবে আমরা ধরবো। এবার হচ্ছে ফারুক ভাই, সেকেন্ড কিক আমাদের ফারুক ভাই, কিন্তু সেটা ওকে ওকে ওকে,
দর্শক, চলতে পথে আজকে যে গেম ছিল আমাদের আবাহনের এই ঐতিহ্যবাহী মাঠে, এবং ফুটবল দিয়েই আমরা আজকের গেমটি আমরা খেলেছি তো, এবং বিজয় হয়েছেন আমাদের সাগর ভাই। তার জন্য রয়েছে আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, এবং বাকি যে 6 জন রয়েছেন 6 জনের জন্যই আমরা, যেহেতু আপনারা অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, এই যে আপনি হঠাৎ করে খেললেন, পুরস্কার পেলেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনারা আসছেন, এটা আসলে সবার আনন্দের জন্য। এই যে আপনারা চমৎকার একটা আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং খুব চমৎকার একটা খেলার আয়োজন করেছেন। আমরা সকালে ম্যাচ খেলেছি, ম্যাচ খেলার পরে যে একটু মনটা খারাপ ছিল যেহেতু ম্যাচ হেরে গিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আবার গোল দিয়ে জিতার জন্য খুবই ভালো লাগছে। দর্শক, চলতে পথে চলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। বুঝতে পারছেন সময় হলো বিদায় নেবার। আজ ছিলাম রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে। আজ এই ধানমন্ডি থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবার কোনো অঞ্চল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন প্যানভিশন টিভির সাথে। আল্লাহ হাফেজ।